সেপ্টেম্বর মাস বাদ দাও, তার অনেক মাস আগেই হয়ে যেতে পারে পিআরবি এবং পিএসসি পরীক্ষা। দাবি কে করছে? আমি দাবি করছি। এই স্বাগতম দা, তুমি এটা কি বলছো? এটা কখনো সম্ভবই না, এটা হতে পারে? স্বাগতম দা, তুমিও কি নিজের শীতকালা বিক্রি করে বু এক্সাম ডেট বানিয়ে ভিউ কামানোর চেষ্টা করছো? আর নো ব্রো নো, হোল্ড অন, ধীরে সুস্থে আমার ভিডিওটা কমপ্লিটলি দেখো, বুঝতে পারবে আমি কোনো ফেক নিউজের ভিত্তিতে আজকে ভিডিওটা বানাচ্ছি না। একটা হাইকোর্টে হিস্টোরিক জাজমেন্ট এসছে ওবিসি কেসের সমস্ত তালবাহানা, যে ওবিসি কেস নিয়ে বাহানা চলছে, ওবিসি কেস নিয়ে যত রকমের আমাদের প্রবলেম চলছে, সমস্ত প্রবলেমের সলিউশন একটা কেসের জাজমেন্টে দিয়ে দেওয়া হয়েছে। এটা ডব্লিউবিজেই কে নিয়ে কেস করা হয়েছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই কেসের উপরে ভিত্তি করে আমাদের যে পিএসসি পিআরবি পরীক্ষা হচ্ছে না, এই পরীক্ষাগুলো কিন্তু আমরা অবিলম্বে চালু করে নিতে পারি। কিভাবে হবে? খুব ভালোভাবে আমার ভিডিওটা দিয়ে দেখো। দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবার জন্য দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছিলাম লিগাল প্রবলেম, লিগাল প্রবলেম চলছে ভাই। ওবিসি কেসের মধ্যে কোথাও কি লেখা আছে তার ভিত্তি করে পিএসসি পিআরবি বলছে পরীক্ষা আমি নিতে পারবো না। লিগাল প্রবলেমে সবসময় লিগাল সলিউশনই সবচেয়ে ভালো, এবং তার জন্যই কিন্তু আমরা কেস করেছিলাম। দুঃখের সাথে বলবো, এটা আমাদের আনফরচুনেট, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের আমার দুর্ভাগ্য, পার্সোনালি আমার দুর্ভাগ্য যে ভাই আমাদের কেস ওঠেনি। পাতি কথা, একটা দিনের কজ লিস্টে পরপর কেস থাকে, ওপর থেকে শোনা হয়, যতক্ষণ সময় থাকে ততক্ষণ কেস শোনা হয়। এবং আমাদের লাস্ট যেদিন আমাদের কেস ছিল সেদিনকে দেখবে আইটেম নাম্বার 1 এবং 2 শোনা হয়েছিল, এবং আমাদের ছিল আইটেম নাম্বার 4। তো আমরা অত দিকে পৌঁছাইনি, আমরা শুনতে পারিনি। এবং খুব ভালো মন দিয়ে শুনবে, আমি কেন দাবি করছি এই কেসের উপর ভিত্তি করে আমাদের ডাব্লিউবিকেপির পরীক্ষার কেস এবং পিএসসি পরীক্ষার কেস দুটোই কিন্তু ইজিলি বেরিয়ে যাবে হাইকোর্টে। কিভাবে বেরোবে দেখে নাও। আমার ছবিটা ছোট করে দিই বা গায়েব করে দিই, ঠিক আছে, এতটা থাক। কেস দেখতে পাচ্ছ রিসেন্ট, এটা একদমই একদম রিসেন্ট ডের কেস দেখতে পাচ্ছ। 21 তারিখ এই কেসের জাজমেন্ট দেওয়া হয়েছে, এবং জাজমেন্টটা কে দিয়েছে, হাইকোর্টে কোন জাস্টিস দিয়েছে, একদম লাস্ট পারে চলে গেলে দেখতে পাবে সিঙ্গেল বেঞ্চ জাস্টিস কৌশিক চন্দ্র। জাস্টিস কৌশিক চন্দ্র আন্ডারে কিন্তু এই মুহূর্তে ডিটারমিনেশন আছে এডুকেশন ম্যাটার্সের। ঠিক আছে, আমার এডুকেশন ম্যাটার্সের ডিটারমিনেশন ওনার কাছে আছে। এবং সুপ্রিম মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই হচ্ছে আমাদের বেসিক কেসের নাম। এনারা কি দাবি করে? ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিজেই বেসিক্যালি মেরিট লিস্ট পাবলিশ করার সত্ত্বেও তাদের কাউন্সিলিংটা শুরু হচ্ছিল না। মানে বেসিক্যালি তারা ওবিসি জাজমেন্টের আন্ডারে ফেসে যায়, ওবিসি কেসের জটিলতার আন্ডারে ফেসে যায় তাদের জাজমেন্টটা আর তাদের প্রসেসটা, এবং সেটার ক্লারিফিকেশনের জন্য ওরা হাইকোর্টে এসে কেস করে। এবং আমাদের জাস্টিস কৌশিক চন্দ্র লিটারালি সমস্ত স্টেটের দিক থেকে গভর্নমেন্টের সমস্ত প্লিড ক্যান্সেল করে দিয়ে বলে দেয় 7% ওবিসি রিজার্ভেশন মেনে নিয়ে 1 মাসের মধ্যে তুমি তোমার প্রসেস কমপ্লিট করবে। দেখে নাও, এই সেই ঐতিহাসিক জাজমেন্ট। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি কেন দাবি করছি এই জাজমেন্টের উপর ভিত্তি করে আমাদের কেসগুলো সব বেরিয়ে যাবে, কারণ এই কেসে এই কেসে যে অ্যাডভোকেট আছেন, আমাদের কেসেও সেম অ্যাডভোকেট আছেন। ইয়েস গাইস, আমাদের কেসেও সেম অ্যাডভোকেটই লড়ছেন। তো সিমিলার জিনিস সিমিলার ভাবে দাঁড় করিয়ে রেখে, সিমিলার সার্কামস্টেন্সেস এন্ড এভিডেন্স বসিয়ে দিয়ে, এবং সিমিলার জাজমেন্টের রেফারেন্স দিয়ে আমরা ইজিলি ডব্লিউবিকেপি এক্সাম এবং পিএসসি যে অনগোয়িং পিএসসি যে ইন্ডিকেটিভ গুলো বেরোচ্ছে না, এবং মিসেলেনিয়াস স্কলারশিপের তো ভাই কোনো গল্পই নেই আর, সেগুলোকে চালু করার জন্য এই জাজমেন্টটুকু এনাফ। এবং এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, আমি লাস্টে বলবো, ছোট্ট একটা ক্যাচ আছে, সেটা লাস্টে জানতে পারবে। এবং এখানে ভাই একটা ভালো জিনিস, এই খবরটা 3 দিন আগে আমার কাছে আমি পেয়েছিলাম, কিন্তু নিজের পরীক্ষা চলছে সামনে, 3টে বড় বড় এক্সাম আছে, সেই বড় বড় এক্সামের জন্য আমি একটু বিজি আছি বলে ভিডিওটাই বানাতে পারিনি। কিন্তু আজকে আমার মনে হলো সবাইকে এই সুখবরটা জানিয়ে দেওয়া। এবং এই খবরের ভিত্তিতে আমি বলছি, সেপ্টেম্বর মাস বাদ দাও, তারও অনেক মাস আগে পরীক্ষা হয়ে যেতে পারে। এরকম যদি সিমিলার জাজমেন্ট আমরা কোর্ট থেকে একটা বার করতে পারি না, যে 30 দিনের মধ্যে ঝামেলা মিটিয়ে দাও, 30 দিনের মধ্যে তুমি তোমার এরকম যদি লিখে দিল 30 দিনের মধ্যে তুমি এক্সাম প্রসেস শুরু করো, চলো। রিক্রুটিং বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন, তারা বাধ্য সেই জাজমেন্টটাকে মানতে। দেখে নি এই কেসের কিভাবে কি কেস চলেছে এবং জাজমেন্টের অর্ডার কি আছে। সবাইকে রিকোয়েস্ট করবো একটু ভালো করে লাইন বাই লাইন জিনিসটা শোনো, আমি যা বোঝাচ্ছি শোনো, সবার জন্য ভালো, তোমরা অনেক কিছু জানতে পারবে, যে কেসের জিনিস কিভাবে চলে, কিভাবে লিগাল স্টেপ চলে। এবং 1 সেকেন্ড বলবো গাইজ, আমাদের কেসে যে অ্যাডভোকেট আছে, মানে পিএসসি পিআরবির যে কেসটা আমরা হাইকোর্টে করেছি, সেই কেসে যে অ্যাডভোকেট আছে, সেম অ্যাডভোকেট এই কেসটা লড়েছেন। তো দিস ইজ আ ভেরি গুড নিউজ ফর আস। আচ্ছা, দেখতে পাচ্ছ এই কেসের সাথে লিঙ্ক কিছু কোন কোন কেসের বেসিক্যালি লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ WPO 60 অফ 2000 আমাদের 11, মানে এটা হচ্ছে অরিজিনাল ওবিসি কেস। ঠিক আছে, দিস ইজ দ্য অরিজিনাল ওবিসি কেস। তার সঙ্গে দেখতে পাচ্ছ রিসেন্ট ডেজে চলা আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই একটা আমাদের এই কেসটাকে এখানে অ্যাড করা হয়েছে। ব্যাস, এইগুলো বেসিক্যালি এই সমস্ত কেসের রেফারেন্স এখানে টানা হয়েছে। দেখে নাও বেসিক্যালি পিটিশনার কি পিটিশন করেছিল, পিটিশনারের বক্তব্য কি এখানে দেখে নাও। দ্য মেরিট লিস্ট অফ দ্য এক্সামিনেশন ওয়াজ পাবলিশড ইন নভেম্বর। আচ্ছা, এখানে একটুখানি কেটে গেছে, এক সেকেন্ড হোল্ড অন, I apologize. Yeah. Merit list of examination was published in the month of November 2024. বেসিক্যালি মেরিট লিস্ট নভেম্বর 2024-এ পাবলিশ করা হয়ে গেছিল, কিন্তু স্টিল তার যে আমাদের অ্যাডমিশন প্রসেস, যে কাউন্সিলিং হয়, আমাদের যেইতে কাউন্সিলিং হয়, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, এভাবে সিট অ্যালোকেট হয়। বেসিক্যালি আমিও যেই মাধ্যমেই আমার কলেজে সিট পেয়েছিলাম। তো ব্যাস, তো আমি জানি কি বেসিক্যালি
মাল্টিপল রাউন্ডস অফ কাউন্সিলিং হয় এবং ইচ রাউন্ড অফ কাউন্সিলিং এ রিজার্ভেশন রুলকে ফলো করতে হয়, অবভিয়াসলি রিজার্ভেশন রুল ফলো করতে হয় ইচ রাউন্ড অফ কাউন্সিলিং এ। সেখানে বেসিক্যালি ওবিসি জাজমেন্টের জন্য ইন্টারফেরেন্স হয়ে গিয়ে ওদের আমাদের অ্যাডমিশন প্রসেসটা আমাদের বন্ধ হয়ে যায়। তারপরে বেসিক্যালি কি হয়েছে, ইট ইজ সাবমিটেড বাই দ্য রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট মানে কি, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সরকার কি বলেছে, সরকার কি বলেছে, বেসিক্যালি সুপ্রিম কোর্টে ম্যাটারটা পেন্ডিং আছে, তাই জন্য আমরা অ্যাডমিশন প্রসেসকে বন্ধ রেখেছি। বুঝতে পারলো? সুপ্রিম কোর্টে আমাদের আমাদের বেসিক্যালি যেই বাহানা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং, তার বেসিক্যালি রেসপেক্টে জাস্টিস কি বলেছে, জাস্টিস কৌশিক চন্দ্র কি বলেছে, আই ফাইন্ড নো জাস্টিফিকেশন, এর কোনো মানেই হয় না। সুপ্রিম কোর্ট ডিড নট গ্র্যান্ট এনি স্টে অর্ডার। তার মানে কি, জাস্টিস কৌশিক চন্দ্র কি বলছেন, বলছেন সুপ্রিম কোর্টের কেসের সাথে আপনার কি সম্পর্ক? সুপ্রিম কোর্ট কি স্টে অর্ডার দিয়েছে? দেয়নি। তাহলে সুপ্রিম কোর্টের কেস যদি 5 বছর ধরে চলে, তুমি কি 5 বছর ধরে অ্যাডমিশন নেবে না? তাহলে আই ডোন্ট ফাইন্ড এনি জাস্টিফিকেশন, তুমি ভাই প্রসিড করো। তারপর জাস্টিস কৌশিক চন্দ্র কি লিখেছেন ভালো করে দেখে নাও, এবং আবার মেনশন করাবো সিমিলার সেম অ্যাডভোকেট আমাদের কেস লড়ছেন, দেখে নাও। কি দিয়েছে, কাস্ট সার্টিফিকেট ইস্যুড ফর 66 ক্লাসেস বিফোর 2010 হ্যাভ নট বিন ইন্টারফেয়ার্ড উইথ এন্ড 7% রিজার্ভেশন হ্যাজ বিন মেইনটেইন। দেখো না, সে কিন্তু যেই ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, রাজশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস দুজন, ওনারা বারে বারে এই জিনিসটা বলেছে। এবং আমাদের কেসেও আমি দেখিয়ে দিতে পারি, প্রমাণ দিতে পারি, এটাই আমাদের কেসের প্রেয়ার। আমাদের কেসেরও এই এক্সাক্ট সেম প্রেয়ার, বেসিক্যালি সিমিলার ড্রাফটিং করা হয়েছে এই দুটো কেসেই। আমাদের কেসেরও সেম প্লেয়ার, যে 2010-এর আগের যে 66 ক্লাসেস আছে এবং তাদের জন্য 7% রিজার্ভেশন মেনটেন করা আছে, সেটাকে নিয়ে তুমি এগো। এবং দেখো নিচের জাজমেন্টে কি বলে দিয়েছে আমাদের, দেখে নাও। প্যারাগ্রাফ নাম্বার 351 কে রেফারেন্স দিয়ে কি বলেছে, অ্যাকর্ডিংলি ওবিসি যে আগের যে 2010-এর আগের যে 66 খানা ক্লাস ছিল, তারা 7% রিজার্ভেশন এনজয় করবে, এবং 2010-এর পরে যেই 77 খানা ক্লাসকে অ্যাড করা হয়েছিল, যারা ওবিসি এ হিসাবে যাদেরকে ক্যাটাগরাইজ করা হতো এবং তাদের জন্য এক্সট্রা করে 10% রিজার্ভেশন দেওয়া হয়েছিল, সেইটা ক্যান্সেল হয়ে যাবে এবং সেই সিটটা জেনারেলের কাছে চলে যাবে। বাস এই হলো আমাদের বেসিক পাতি কেসের সলিউশন। ঠিক আছে, আর এখানে কি বলেছে, স্টেট ইজ ম্যান্ডেটেড। ঠিক আছে, বলতে স্টেটকে ম্যান্ডেট করে স্টেটকে বলে দিয়েছে যে তুমি কি করবে, তুমি এটাকে অ্যাপ্লাই করো 66 ক্লাসেস, যেটা 2009 মানে 2010-এর আগে 66 ক্লাসের, এটাকে অ্যাপ্লাই করে দাও। স্টেটকে ম্যান্ডেট করে দিয়েছে, ম্যান্ডেট, দেখতে পাচ্ছ ম্যান্ডেট, ওয়াটটা ইম্পর্টেন্ট। আর ওখানে এরপর আর কি বলেছে, ব্যাস এ দেখো, অনগোয়িং জিনিস নিয়ে যদি ইনকেস ঝামেলা, অনগোয়িং প্রসেসের ঝামেলাকে কিভাবে, তার জন্য কি বলেছেন জাস্টিস কৌশিক চন্দ্র কি বলেছেন ভালো করে দেখে নাও। আমি এখানে একটা জিনিস বলতে চাইবো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আমরা যখন ডেপুটেশন দিতে যাই, অনেকদিন আগেকার গল্প, বোধহয় ভুলেও গেছি কবে, আমি গেছিলাম, আমাদের গ্রুপ থেকে যতদূর মনে পড়ে সন্দীপ, রাহুল এরা গেছিল, এবং দিশা গেছিল, আমাদের বেসিক্যালি যৌথ মঞ্চ গ্রুপের অ্যাডমিন, পুরো আমাদের ফুল অ্যাডমিন প্যানেল গেছিল। সেখানে পিআরবি আমাকে এই প্রশ্নটা করে যে তুমি কি করে বুঝবে কার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কার সার্টিফিকেট ক্যান্সেল হয়নি, এবং কে ওবিসি এ কে ওবিসি বি, তুমি কিভাবে করবে, কিভাবে তুমি এটাকে বার করবে, কিভাবে তুমি বুঝতে পারবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আমাকে এই প্রশ্নটা করে, আমি সেখানে বসে থেকে সবাই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে উত্তর দিই, স্যার আপনি একটা এডিট উইন্ডো বার করে দিন, সেখানে আপনি স্টুডেন্টকে জিজ্ঞেস করুন না তোমার কি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে কি হয়নি। আরে তার তো নিজের জানা উচিত। এবং সে কি করে জানবে, সে তো জানবে যে আমার ভাই আমার এই ক্লাস 2010-এর পরে এসছে, তার মানে অটোমেটিক আমার ক্যান্সেল হয়ে গেছে। গভর্নমেন্ট তো লিস্ট বার করে দিয়েছে যে কাদের ক্যান্সেল হয়েছে। এবং ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি, আমি পিআরবি চেয়ারম্যানকে, স্যারকে, আমাদের রেসপেক্টেবল নিরাজ স্যার, ওনাকে অ্যাড্রেস করে একটা মেল লিখেছিলাম যে স্যার আপনি যদি এই প্রবলেমের মধ্যে ফেসে থাকেন যে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না কে ওবিসি এ কে ওবিসি বি, আপনি যদি এই আইডেন্টিফিকেশন না করতে পারেন এবং আপনি যদি এটা আইডেন্টিফাই না করতে পারেন কার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে কি হয়নি, আপনি বেসিক্যালি ডিবিএমএস ইউজ করুন, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। ঠিক আছে, আপনি ডিবিএমএস ইউজ করুন, করে আপনি গভর্নমেন্ট থেকে ডেটা নিয়ে আপনার ডেটাবেসের সাথে ম্যাচ করেন, ম্যাটার অফ 5 মিনিট আপনি জানতে পারবেন কার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। বাট পিআরবি ডাজন্ট ওয়ান্ট টু প্রসিড, বেসিক্যালি পিআরবি পরে বলে যে ভাই আমরা পরীক্ষা নিতে চাই, বাট এখন অব্দি গভর্নমেন্ট থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইনি। পিআরবি চেয়ারম্যান নিজে এটাকে বলে, পিআরবি চেয়ারম্যান মিস্টার বলবো না, মিস্টার কি বলে ওনাকে অপমান করা হবে, ইন্সপেক্টর জেনারেল আইপিএস, ইন্সপেক্টর জেনারেল নিরাজ স্যার, উনি বলেন যে ভাই পরীক্ষা নিতে রেডি, আমরা রেডি আছি, এপিএসআই এর রেজাল্ট রেডি আছে, ঠিক আছে, পরীক্ষা নিতেও আমরা রেডি আছি, করে পরীক্ষা টেনে নেবো আমরা, কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে এখনো অবধি গ্রিন সিগন্যাল দিচ্ছে না। গ্রিন সিগন্যাল পেলে আমরা পরীক্ষা নিয়ে নেবো, বাকি ভাই আমরা জানি কোথায় কি লিগাল প্রবলেম আছে। এটার এগেন্সে দেখুন জাস্টিস কৌশিক চন্দ্র কি বলেছে, ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। এটা শোনার পর কিন্তু আর কোনো রকমের অনগোয়িং প্রসেস নিয়ে ঝামেলা হওয়া উচিত না। দেখে নাও, West Bengal Joint Entrance Board shall publish a notice on its web portal inviting all OBC A and OBC B candidates to disclose their caste identity by uploading a copy of the OBC caste certificate. বেসিক্যালি কি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কি বলা হচ্ছে, তুমি এডিট উইন্ডো খোলো এবং যারা ওবিসি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল তারা কোন কাস্টে বিলং করে এবং তাদের ওবিসি সার্টিফিকেটটা আপলোড করার অপশন করে দাও, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ডিসাইড করবে তার ওবিসি ক্যান্ডিডেট থাকবে কি থাকবে না, এবং সবাইকে এসএমএস করে পাঠিয়ে দাও। ঠিক আছে, ব্যাস। এরপর দেখে নি আর যদি কিছু থেকে থাকে, কমপ্লিট দ্য কাউন্সিলিং প্রসেস উইদিন এ পিরিয়ড অফ 1 মান্থ দেয়ারআফটার। এই কাজটা করার 1 মাসের মধ্যে কাউন্সিলিং প্রসেস শেষ করতে হবে, ডেডলাইন দিয়ে দিয়েছেন। দেখুন আমি বারবার বলেছিলাম আমাদের কেসের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হবে ডেডলাইন দিন, নাহলে বোর্ড কোনো কাজ করবে না, বোর্ড বলবে হ্যাঁ করবো বলে ঘুমিয়ে পড়বে। দেখুন এখানে কিন্তু ডেডলাইনটাও জাজমেন্টে দেওয়া হয়েছে। ভাই আমাদের সত্যিকারে বলবো আমাদের ভাগ্য
এতটা খারাপ আমাদের কেসগুলো উঠছে না। যেদিন আমাদের কেস উঠবে সিমিলার জাজমেন্ট দেখতে পাবে আমাদের কেসে। এই জন্য বলছি ভরসা করো, ভরসা করে অনেকে টাকা নিয়ে অনেক প্রশ্ন করছো, ঠিক আছে, ভরসা করো, সিমিলার জাজমেন্ট দেখতে পাবে। সেপ্টেম্বর মাস ভুলে যাও, ভুয়ো তোমার ডেট লাগবে না, ঠিক আছে, ভুয়ো নিউজ পেপারের কাট আউট লাগবে না, লেজিট কোর্টের অর্ডার কপিতে দেখতে পাবে, 1 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নাও, ভরসা করো, নিশ্চয়ই দেখতে পাবে। এবং লাস্টে কি লিখেছে, টু অ্যাভয়েড ফিউচার কমপ্লিকেশন, কি বলেছে, বলেছে ফার্দার যেন ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট না করা হয়, ব্যাস এটা বলে দিয়েছে। শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টে শুধু ওবিসি লেখা থাকবে, আর কিছু, এবং জাস্টিস কৌশিক চন্দ্র সিঙ্গেল বেঞ্চ। বুঝতে পারলে? এরপরেও কেউ বলবে যে কেস করে কোনো লাভ হয় না, এরপরেও কেউ বলবে যে কেস করে কোনো লাভ হয় না, তো এটা কি? এটা এরা আমাদের পরে কেস রেজিস্টার করে, আমাদের আগে হিয়ারিং হয়ে গেছে এবং এরা পেয়ে গেছে। আমাদের ভাগ্যটা কোথায় খারাপ জানো? আমাদের ম্যাটার হচ্ছে সার্ভিস ম্যাটার, রিক্রুটমেন্ট ম্যাটার, যেটার হাইকোর্টের স্কোপ খুব কম। রিক্রুটমেন্ট ম্যাটারের ম্যাক্সিমাম জুরিসডিকশন পড়ে স্যাটে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। স্যাটের অবস্থা জানো? স্যাটের 2টো বেঞ্চ থাকা উচিত, একটা বেঞ্চ আছে লাস্ট 5 বছর ধরে। নতুন স্যাটের ওই অবস্থা, একটা বেঞ্চে যিনি বসে আছেন তার উপরে এত কেস। স্যাটের অবস্থা হাইকোর্টের থেকে বেশি খারাপ, আমি যা জানতে পারলাম। আমরা ভেবেছিলাম স্যাটেই কেস করবো, তারপরে দোনো মনে করি আবার আমাদের এই কেস না হওয়ার পর স্যাটে কেস করি, সে স্ক্রুটিনাইজেশনের মধ্যে কেস পড়ে আছে। দেখো ভাই, এই হচ্ছে বিষয়। এবং আমি যেটা ইনসাইডার ইনফরমেশন থেকে জানতে পারলাম, এত ভালো একটা জাজমেন্ট এখানে পাওয়া গেছে। এই জাজমেন্টটিকে আমাদের স্টেট মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই জাজমেন্টটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তুলবে। কিন্তু ডিভিশন বেঞ্চ যদি এটার উপর স্টে না দেয়, এই অর্ডারটার উপরে, এই 30 দিনের যে ডেডলাইন এটা কিন্তু থাকবে, থেকে যাবে। আশা করি ডিভিশন বেঞ্চ এর উপর স্টে অর্ডার দেবে না। এবং আবারও বলবো, যেহেতু আমাদেরই অ্যাডভোকেট এখানে আছে, এই কেসে আছেন, সমস্ত আপডেট আমি দিতে থাকবো। এবং এই কেসটার ওপর যদি অর্ডারটা যদি ক্যান্সেল না হয়ে যায়, ডিভিশন বেঞ্চ যদি ক্যান্সেল না করে থাকে এই অর্ডারটাকে, তাহলে কিন্তু একটা ভালো জিনিস কি হবে আমাদের সবার জন্য, যে এই অর্ডারের রেফারেন্সে আমাদের যত রিক্রুটমেন্ট রিলেটেড ঝামেলা চলছে, পিএসসি হোক কি আমাদের পিআরবি হোক, সমস্ত ঝামেলা এক সিঙ্গেল অর্ডারের মধ্যে দিয়ে ঝামেলা মিটে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এত বড় ভিডিও যে দেখেছো, আশা করি নিজের ফিউচার নিয়ে তুমি চিন্তিত ছিলে, এত বড় ভিডিও দেখেছো। প্রথমেই দাবি করেছিলাম ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা ইনফরমেটিভ হয়। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ফর আপকামিং এক্সামস, বাই।